নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ঘুম থেকে উঠে একেবারে ফোনের ক্যামেরা নিয়ে ক্যামেরার সামনে বসে পড়েছি। আর আমরা আজকে চলে যাব আর মায়াপুরে যত সাইট সিন আছে সবগুলো দেখব। তো সকাল সকাল ওর জন্য সবাই উঠে আমরা এক এক করে সবাই স্নান করে নিয়েছি। আর ঘুম থেকে উঠে দেখি চোখটা পুরো আমার আলুর মতন ফুলে গেছে। ঘুমিয়েছিলাম অনেক রাত করে আর উঠেছি অনেক তাড়াতাড়ি। আর এই যে আমরা এখন সবাই রেডি হয়ে এখন যাব মন্দিরের দিকে। ওই যে মন্দির দেখা যাচ্ছে। মন্দিরের সামনে এখানে লুচি ভাজছিল, তো আমরা তাই এখানটায় বসে একটু সকালে টিফিন করে নিচ্ছিলাম। তারপরে গেলাম আজকে তিলকটা না ভালো দেয়নি, দেখ কালকেটা সুন্দর দিয়েছিল। সাইডের প্রথম দিন মন্দিরে এসে এদিকে আমাদের আসা হয়নি। আর আমরা সত্যি কথা বলতে আমরা জানতামই না যে সাইডে বাইরের দিকে এতটা জায়গা আছে। আর এখানটায় তোমার রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা অনেক রুম পেয়ে যাবে। আর আমরা যেহেতু বাইরে থেকে হোটেল নিয়েছিলাম, তো আমাদের হোটেলটা একটু কস্টলি পড়েছিল, কিন্তু চলো কোনো ব্যাপার না। আর এই জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। আর এখানটার রোদটা তো খুবই মিষ্টি লাগছিলো। তখন একটু এখানে বলেছি একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই রোদটা খুবই ভালো লাগছিল। তারপরে আমরা আবার মন্দিরে চলে গেছি। মন্দিরে যে এখানে এই ম্যাডামের ছবি তুলে দিয়ে তারপরে মন্দিরের প্রসাদ নিয়ে নিয়েছি। আর আমরা সকাল সকাল মন্দিরে ঠাকুরকে দর্শন করে প্রণাম করে আমরা আবার বাইরে বেরিয়ে একটু চারিদিকগুলো ঘুরে নিচ্ছিলাম, জানি না আবার কবে আসতে পারবো। আর তারপরে মন্দির থেকে বেরিয়ে আমরা একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে আমরা যাব সাইট সিন ঘুরতে। তার জন্য জিজু গেছে একটা গাড়ি ভাড়া করতে। 523 বছর পুরনো চাপা ফুল গাছ। ভিডিওটা দেখতে থাকো। চাপা ফুল গাছ তো চাপা ফুল। 523 বছর পুরনো এই চাপা ফুল গাছ। এখানে চাঁদকাজি বলে একজনের সমাধি ছিল, যে সেই সমাধির ওপরে এই ফুল গাছটি হয়েছে, যার বয়স 523 বছর। তো এটা একটা দেখার জিনিস ছিল। তারপরে আরও জগন্নাথ মন্দিরে আছে, আমরা সেখানেও যাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ এখানে, হ্যাঁ এখানেই কবর। চাঁদ কাজি নাকি চাঁদ কাজি, চাঁদ কাজির। তো এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মাসির বাড়ি। তো আমরা প্রথম ভেবেছিলাম এখানেও হয়তো ফোন নিতে দেবে না, তাই আমরা ফোন ছাড়াই এসেছিলাম। তার জন্য দিদি আর পূজা সামনের দিকে এগিয়ে গেছে। তারপরে পরে জানলাম যে এখানটায় ফোন অ্যালাউ করে। তো তার জন্য আমি আর মনি যে ফোনটা নিয়ে আসলাম। আর এখানে একটা পুকুর পাড়, আমরা ভাবছিলাম পুকুরের চারি সাইড দিয়ে হেঁটে উঠবো, কিন্তু সেখানে যাওয়ার রাস্তা ছিল না। আর এখানটার মাছগুলো খুবই বড়, জলে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি অনেক বড় ছিল। আর তারপরে মাসির বাড়ি থেকে ঘুরে এসে এখানটা হচ্ছে জগন্নাথ মন্দির, এখানে ভেতরে কীর্তন হচ্ছিলো। তো চলো তোমাদের সবাইকে দেখিয়েও দিচ্ছি কীর্তনটা। আর এখানে খুব সুন্দর সাজানো ছিল, জানি না হয়তো কোনো অনুষ্ঠান ছিল এখানটায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। জগন্নাথ हिंदू को मुसलमान क्या बात है सर, क्या बात है सर। তো আমরা সবাই ভাবলাম যে আমরা এখন কৃষ্ণনগর হয়ে বাড়ি যাব না, আমরা এখন নবদ্বীপ ধাম হয়ে বাড়ি যাব। তার জন্য আমরা এটাকে কি বলে, স্টিমার নাকি আমি জানি না, তো সেটাতে করে আমরা ঘাট পার হয়ে চলে আসলাম নবদ্বীপ ধাম। তো নবদ্বীপ ধাম স্টেশন আমার জীবনে আমি প্রথমবার এসেছি, এর আগে কখনো আমি নবদ্বীপ আসিনি, শুধু নামই শুনে গেছি। তো আমার খুব ভালো লাগলো আজকে আমাদের মায়াপুর নবদ্বীপ ধাম ঘুরে, খুবই ভালো লেগেছে। আর এইটা হচ্ছে বাড়ি আসার সময় হুগলি ব্রিজ। তো ব্রিজটা আমার খুবই ভালো লাগে। আমি এখানে বেশি কয়েকবার আসিনি, হাতে গোনা হয়তো 2-3 বার এসেছি, কিন্তু আমার খুবই ভালো লাগে এই ব্রিজটা। তো তাই ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। আর আমরা এখন চলে যাব বাড়ির দিকে। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। পরে আমাদের অনেক ভিডিও আসছে, আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, তোমরা সেই ভিডিওগুলো ফলো করো।